আজকে তোমাদের স্কুলে পাঁচিলের ভিতরে গাছ লাগানো হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। এক কথা থেকে এই গাছকে যত্ন করবে তো? হ্যাঁ, আমরা যত্ন করে আমরা পানি দিয়ে এই গাছকে বড় করব, আর সারা জীবন এই গাছটাকে যত্ন করব। আহ, এগুলো আমাদেরকে শ্বাস দেয়, জ্বালানি দেয়, ফল দেয়। এগুলোকে আমরা যত্ন করে বড় করব। এগুলোকে আমাদের স্যার আজকে আমাদেরকে এগুলো শেখায় যে উম, গাছ লাগানো অনেক ভালো। গাছ লাগালে আমরা অক্সিজেন পাই। আমাদের জীবনে কোনো অসুবিধা থাকে না। ধন্যবাদ। সেবামূলক সংগঠন সজাগ মঞ্চ, শিক্ষামূলক সংগঠন সজাগ মঞ্চ, বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো সংগঠন সজাগ মন মঞ্চ। এক কথায় সারা বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠন সজাগ মঞ্চ এবারে আরও এক ধাপ এগিয়ে পরিবেশ বান্ধব সজাগ মঞ্চ অর্থাৎ অন্যান্য সেবামূলক কাজের সাথে এবার বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এগিয়ে এলো এই মানব দরদি জনদরদি সমাজ সেবামূলক এই সংগঠন। এই বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে সজাগ মঞ্চের কর্মকর্তারা খানাকুলের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ গাছ লাগালেন। এর মধ্যে বড় দিগরুই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছাত্রীদের সাথে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সাধারণ মানুষও। এই কর্মসূচিতে এগিয়ে এলেন সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক সকলেই খুশি। ক্লাস 5-এ এক ছাত্র শাহাবুদ্দিন খান জানায়, আমাদের শিক্ষক আমাদেরকে এই শেখায় যে গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, আমাদের ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়। অনেক কিছুই বলল ওই ছাত্র। সত্যি আজ যেন ওই সংগঠন সার্থক। কি বলছেন বড় দিগরুই শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও সজাগ মঞ্চের সম্পাদক কর্মকর্তারা, আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। এই যে বৃক্ষরোপণ আছে, বৃক্ষরোপণ খুব ভালো জিনিস, খুব ভালো। প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই যে সংস্থা সজাগ মঞ্চ এসেছে সমাজ উন্নয়নের জন্য। তো প্রথমে আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে, ছাত্রছাত্রীর তরফ থেকে, সমস্ত গ্রামবাসীর তরফ থেকে আমরা আমাদের এই সজাগ মঞ্চকে আমরা সম্মান জানাই, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বলছি যে এই যে বৃক্ষরোপণ আছে, এই বৃক্ষরোপণ শুধু এখানে নয়, সারা দেশব্যাপী এই বৃক্ষরোপণ করা দরকার আছে। আর অন্যান্য যে সমস্ত কাজ আছে তার মধ্যে থেকে বৃক্ষরোপণটা খুবই প্রয়োজন মনে করি। আমাদের এই বড় দিগরুই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সম্পাদক মশাই, আজকে যে সজাগ মঞ্চের পক্ষ থেকে আমাদের এই বড় দিগরুই মাদ্রাসা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে বৃক্ষরোপণের জন্য, এটা আমরা খুব আনন্দিত, খুব গর্বিত বলা যায়। আর আমাদের প্রোগ্রামই ছিল এখানে পুরানো গাছগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম, যে নতুন করে আবার বৃক্ষরোপণ করব, সেই গাছগুলোর বয়স হয়ে গিয়েছিল। তো যাক, সজাগ মঞ্চের উদ্যোগে আজকে এই যে চেষ্টা, এটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা আনন্দিত, শুধু এই গাছপালা নয়, অন্যান্য সামাজিক কাজের সঙ্গেও সজাগ মঞ্চ যুক্ত। আমরা চাই সজাগ মঞ্চ আরও এগিয়ে যাক এবং সাফল্য লাভ করুক, প্রতিষ্ঠা লাভ করুক আমাদের এই সমাজে। এই বলেই আমি আপনার নাম শেষ পরিচয়? করছি। আমি এসকে আলতাফ আলী। আজ পৃথিবী উষ্ণায়নের দিকে আগাচ্ছে। আমরা দিনকে দিন গাছপালা কমছে, গরম বাড়ছে, আমরা হা হুতাশা করছি, যার ক্ষমতা আছে এসি লাগিয়ে নিচ্ছি, কিন্তু মূলে যে চিকিৎসা সেটা কেউ করছি না। এবং সজাগ মঞ্চ তার উদ্যোগটা নিয়েছে গাছ লাগানোর মাধ্যম দিয়ে। এবং আরও যেটা ভালো লাগছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে এই আপনারা এসেছেন, আমাদের বাচ্চাগুলো দেখছে, এরা ক্লাসে যেই যাবেন আমাদের শিক্ষক মহাশয় তাদের প্রশ্ন করবেন। আশা করি তার যদি সামান্যটুকুও তাদের মধ্যে যায়, গাছ সম্বন্ধে আমাদের শিক্ষক মহাশয়রা বোঝাতে পারেন, সমাজের পক্ষে সেটা অবশ্যই মঙ্গলকর। খুব ভালো উদ্যোগ। কোনো কিছু বলেই এই উদ্যোগকে আমার কোনো কিছু ভাষাই নাই যে কি বলবো। সজাগ মঞ্চের সাফল্য কামনা করি। মঞ্চের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম আজকে আপনাদের এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে এসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে এই যে একটা গাছ লাগার, প্রাণ বাঁচান করলো, কেমন লাগলো আপনাদের? কি বলবেন এই সংস্থাতে? হ্যাঁ, প্রথমে আমি
বলি, আমি এই বড়দিঘি মাদ্রাসার সহশিক্ষক। এই বড়দিঘি মাদ্রাসার পক্ষ থেকে যে সমস্ত সজাগ মঞ্চের মধ্য দিয়ে যে বৃক্ষরোপণ প্রকল্প হলো, এই সজাগ মঞ্চের সমস্ত সদস্যদের আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ওনাদের আমি ফার্স্ট বলবো যে এই বৃক্ষরোপণ প্রকল্পটা আজকে ওনারা বেছে নিয়েছেন এবং এনাদের অনেক সমাজ কল্যাণমূলক প্রয়াস আছে জানি, কিন্তু এই যে বৃক্ষরোপণ প্রকল্পটা আজকের দিনে বেছে নিয়েছে, এটা প্রথমে আমি অভিনন্দন জানাই। কারণ আমরা জানি গোটা পৃথিবীতে এখন মানুষের বেঁচে থাকার দায় হয়ে গেছে আজকে পলিউশন। আমরা এটা দেখেছি যে লকডাউন যখন হয়েছিল, ঠিক সেই পিরিয়ডে আমরা আমাদের এই পরিবেশকে কতটা দূষণ মুক্ত পেয়েছিলাম। কিন্তু তারপর যেমন আজকে দিল্লি বলুন, যেখানে হচ্ছে মাঝে মাঝে পরিষ্কার আকাশেও মেঘাচ্ছন্ন, শহরাঞ্চলেও তো সব ভরে গেছে এই অবস্থায়। কিন্তু গ্রামাঞ্চলে আপনি দেখুন, গ্রামাঞ্চলে তবু কিছু কেমন আছে, তবু আমরা সবুজন দেখতে পাই। এই বিশ্ব উষ্ণায়ন যুগে আজকে সমাজে টিকে থাকার দায় হয়ে গেছে, মানুষের বেঁচে থাকা খুব একটা দুষ্কর জায়গা হয়ে গেছে। সেখানে যদি আমাদের আর 5টা প্রয়াস থাকে, তার মধ্যে এই বৃক্ষরোপণ প্রকল্প অন্যতম, যে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকে আমরা গোটা মানব জাতিকে বাঁচাতে পারি। সেই প্রয়াসটা নিয়েছে এই সজাগ মঞ্চ। সজাগ মঞ্চকে আমরা 12 মাসই দেখি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতে, এবং আজকে আমরা দেখলাম যে বড়দিঘি মাদ্রাসায় এসে আপনারা বৃক্ষরোপণ করছেন। কি কোথা থেকে এই চিন্তা ভাবনা এলো, কি বলবেন? প্রথমেই সমস্ত প্রশংসা মহান স্রষ্টার প্রতি এবং তার সকলের প্রতি তার শান্তি ও করুণা বর্ষিত হোক। বৃক্ষরোপণের কর্মসূচি যে এটা আমাদের দীর্ঘদিনেরই একটা পরিকল্পনা। আমাদের সজাগ মঞ্চের আপনারা লোগো যে দেখবেন, সেই লোগোতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যে লোগো হয়, বিভিন্ন ধরনের যে প্রতীক থাকে। আমাদের সজাগ মঞ্চের প্রতীকই হচ্ছে, দেখবেন যে একটা ছোট চারা গাছ মাটি ফুটে উঠছে। আমাদের সজাগ মঞ্চের লোগোই হচ্ছে যে একটা ছোট বৃক্ষ, একটা ছোট চারা গাছের ছবি। তো বৃক্ষরোপণের কর্মসূচি আমাদের প্রথম থেকেই ছিল। তো আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মগুলো চালু রেখেছিলাম। বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা সেই মুহূর্তে হয়তো চালু করতে পারিনি, কিন্তু এবছর থেকে চালু করলেও আমাদের পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। এবং আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আফতাবউদ্দিন সরকার, কার্যকরী সভাপতি প্রধান পৃষ্ঠপোষক শেখ একরামুল হক সাহেব এবং সহসভাপতি মীর সম্রাট, আরও অনেকেই, সকলেই কিন্তু বহুবার আমাদেরকে এই কাজটার ব্যাপারে বলেছে, কিন্তু সেভাবে আমরা তখন হয়তো শুরু করতে পারিনি। এবছর ইনশাল্লাহ চালু করলাম। আর যে কথা আমি বলতে চাইছি, যে আজকে যে বড়দিঘি মাদ্রাসায় এসে পৌঁছেছি আমরা, এই মাদ্রাসা যিনি তৈরি করেছেন, এখানকারই গ্রামের একজন মানুষ শেখ হাসিবুল হোসেন সাহেব, তিনি প্রয়াত হয়ে গেছেন। এরকম প্রত্যন্ত একটা গ্রামে এই এলাকার ছেলে মেয়েদের শিক্ষার কথা চিন্তা করে তিনি যে এরকম একটা মাদ্রাসা করে গেছেন, তাকে আমরা সজাগ মঞ্চ পরিবারের পক্ষ থেকে, তিনি যেহেতু প্রয়াত হয়ে গেছেন, তার শান্তির আত্মার শান্তি কামনা করি। কারণ এখান থেকে অনেকটা দূরে দূরে স্কুল উচ্চ শিক্ষার জন্য বা প্রাইমারি লেভেল থেকে উপরে যেতে গেলে তাদেরকে অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হতো। সেখানে তিনি একটা এরকম প্রত্যন্ত গ্রামে মাদ্রাসা করেছে। সেই মাদ্রাসাটাই আজকে আমরা বৃক্ষরোপণ করতে এলাম। আজকে বর্তমান যে সম্পাদক আছেন শেখ আলতাফ আলী সাহেব এবং যে হেডমাস্টার মশাই যে আছেন, এটা বলে নিচ্ছে, হেডমাস্টার মশাই যে আছেন এরকম, এবং স্কুলের যে কর্তৃপক্ষ যারা আছে, সকলেই কিন্তু খুব আমাদের সাথে কোঅপারেট করলেন। ছাত্রছাত্রীর দিকে নিয়ে তারা খুবই উৎসাহের সাথে আজকে বৃক্ষরোপণ করলেন, যার ফলে এই কমিটিকেও আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, আমরা তো আজকে পুরসুড়ার বিভিন্ন প্রান্তে এবং খানাকুলের বিস্তীর্ণ এলাকায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজ সারাদিনই মোটামুটি চালিয়ে যাব। আর আমরা এটা মোটামুটি আজকে সারাদিনই চলবে এবং আগামী দিনও বর্ষাকাল বর্ষার সময় ধরে এটা চলতে থাকবে ইনশাল্লাহ। বৃক্ষের যে গাছ বসাচ্ছেন, এই যে চিন্তা ভাবনা এলো, বা বৃক্ষের কতটা প্রয়োজনীয় মনে করছেন? না, যে কথা আমি বারবার বলে থাকি যে আমাদের ভারতবর্ষ এক মহান দেশ এবং ভারতবর্ষে প্রায় ধরুন 140 কোটি মানুষের বাস। আজকে সারা পৃথিবী জুড়ে প্রায় 1/৫ 5 জনের একজন ভারতীয়। তো সেভাবে এখানে খুবই জনসংখ্যার হার বেশি। সেই হিসাবে ভারতবর্ষে মাত্র মাথা পিছু জনসংখ্যা পিছু 28টি করে গাছ। সেখানে আমেরিকায় আছে 700টি এবং কানাডাতে প্রায় 1000-এর উপরে। তো আমাদের ভারতবর্ষে প্রচুর গাছের প্রয়োজন। আমরা তাই আহ্বান করছি সকল স্তরের মানুষকে, যে সমাজকে পরিবেশকে ভালো রাখতে গেলে এবং আবহাওয়াকে ঠিক রাখতে গেলে এবং আগামী দিন পৃথিবীকে সুন্দর রাখতে গেলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নাই। তাই আমরা যদি ভারতবর্ষের প্রতিটি মানুষ অন্তত বছরে 1টি করে গাছ লাগাই, তাহলে এবছরে যদি একজন করে মাথা পিছু গাছ লাগাই, আগামী বছর গিয়ে সেটা মাথা পিছু 29টা হয়ে যাবে।
তো আমরা তাই সকলের কাছে আহ্বান করছি, এটা কোনো সরকার একা করতে পারবে না, সমস্ত নাগরিককে এগিয়ে আসতে হবে এই বৃক্ষরোপণের জন্য, আর এটার প্রয়োজনীয়তা আছে।